একটা সময় ছিল যখন ঘুম থেকে উঠেই রঙের টোপলা নিয়ে বেরিয়ে পড়তাম, আর এখন সেই রং দেখলেই ছুটে গিয়ে ঘরে লুকোই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা। তাই তোমাদের সকলকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা রইল, আর সবাইকে হ্যাপি হোলি। সবার এই হোলিটা যেন খুব ভালোভাবে কাটে, আর সবাই ভালো মতো সুস্থ মতো হোলি খেলো। তো যাই হোক, এইদিকে আমি ঘুম থেকে উঠে তারপর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর এই যে দেখো চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর পূর্ণিমা কিন্তু কালকেই লেগে গেছে, আর আজকে কিন্তু বেশিক্ষণ থাকবে না, ছেড়ে যাবে। তো সকাল সকালই আজকে ঠাকুরের পায়ে আবির ছোঁয়াতে হবে। তো আমি তো পুজো দিতে পারবো না, তো সেই কাজটা আমার শাশুড়ি মাই সেরে দেবে, মানে পুজো দিয়ে দিবে। তো আমি এই যে উঠে কাজকর্মে লেগে পড়েছি। ওইদিকে আমার হাজবেন্ড যাবে ডিউটিতে, তো তাড়াতাড়ি করে বাসি ঘর বাসি উঠোন সমস্ত ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি। আর এই যে আমার ঘর মোছার যেটা ছিল সেটা না ভেঙে গেছে, তো আমার আবার আরেকটা ঘর মোছা আনতে হবে। আর ঘর না মুছলে না একদমই ভালো লাগে না। যতই ঘর পরিষ্কার করো, গুছিয়ে রাখো, মনে হয় না জানি কি একটা জিনিস করিনি। তো জানো তো বন্ধুরা, এখনো রঙই খেললাম না, অথচ আমার সর্দি লেগে গেছে। তো এই যে দেখো এত পরিমাণে হ্যাঁচি আসছে, আর গলা স্বরটাও একটু বসে বসে গেছে। তো এদিকে আমি ভাবছি কালকে আমি তো এমনি এই বিয়ের পর কিন্তু তেমন আর রং খেলা হয় না, সারাদিন বাড়িতেই থাকি। যখন হয়তো বাড়িতে কেউ এসে জোর জবরদস্তি মানে জোর করে দিয়ে যায়, তখন তাকে আর নাও করতে পারি না, এই জন্য কিন্তু ওই রং মাখি। তাছাড়া কিন্তু আমি মানে বাড়িতেই থাকি, বেরোই না। তো এদিকে আমার হাজব্যান্ড এই যে ডিউটি যাওয়ার জন্য চলে আসলো। এদিকে আমি উঠোন ঝাড় দিচ্ছি, তো এসে বলল আমি চলে যাচ্ছি, তো আজকে তোমার মানে টিফিন করতে হবে না, দোকান থেকে একটু পুরি আর সবজি এনে পাঠিয়ে দিও। তো যাই হোক, সকালের টিফিনটা তাহলে আমার আর করতে হবে না। তো এখন আমি সোজা রান্নাঘরে গিয়ে একবারে রান্নাটা বসিয়ে দেবো। সবাইকে আরও একবার গুড মর্নিং। তো আজকে তো হচ্ছে দোল পূর্ণিমা, তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল দোল পূর্ণিমার। সবাই ভালোভাবে দোল পূর্ণিমা এনজয় করো, সবাই রং খেলো। তো আজকে তো মেন না, কালকে হচ্ছে মেন রং খেলাটা। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা, ঠাকুরের পায়ে আবির ছোঁয়াতে হবে। তো পূর্ণিমা কালকে লেগেছে, আজকে ছেড়ে যাবে। তো ওইদিকে আমার ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো আমি তো পুজো দিতে পারবো না, শাশুড়ি মা ওইদিকে পুজো দিচ্ছে, আর ওইদিকে আমার ছেলে হচ্ছে মানে বই পড়ছে। তো একটু পরে আবার বেরিয়ে পড়বে, তো বললাম যে হোমওয়ার্কগুলো রেডি করে রাখো। তো ওইদিকে হাজব্যান্ডও চলে গেছে ডিউটিতে। তো এখন আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। তো আজকে হচ্ছে হাজব্যান্ডের টিফিন বানায়নি, তো সকালের খাবারটা মানে দোকান থেকে পুরি আর সবজিটা নিয়ে গেছে। তো নিজেই বললো যে আজকে পুরি আর সবজিটা নিয়ে যাই, তার জন্য আর আমি টিফিন করলাম না। তো এখন রান্নাঘরে গিয়ে চা করব, চা খাবো, তারপরে রান্না বসিয়ে দেবো। আর সবাইকে হ্যাপি হোলি। সবার দিনটা আজকের আর কালকের দিনটা খুব ভালোভাবে কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এই যে আমাদের পণ্ডিত মশাই বই পড়ছে, পড়াশোনা করছে। দেখো একদম পড়াশোনা করতে চায় না, বলছি আগে পড়বি, হোমওয়ার্ক রেডি করবি, তারপর তোর হচ্ছে রং খেলা। তো চলো বন্ধুরা, 8:30 বাজে, আমি রান্নাঘরে যাই। আর হচ্ছে কি রান্না করব আজকে নিরামিষ রান্না করব। তো চলো আগে একটু চা করি। এইদিকে আমার জন্য আর ছোট ছেলের জন্য একটু এই যে জুস বানালাম। তো আমার ছোট ছেলে তো একদমই খেতে চায় না, তো চলো ওকে একটু দিয়ে দিই, আর ওর রিয়াকশনটা তোমরা একটু দেখো। নাও এটুকু খাও, আমি তোমাকে চিনি দিচ্ছি, খাও খাও। ভালো তো, ভালো না, এটা খাও, বইতে পড়ে যাবে, খাও খাও না, খাও, এটা ভালো জিনিস দিয়েছি, খাও। ওই যে পড়লে কিন্তু বিছানায় পড়বে, বই নষ্ট হবে, বিছানায় নষ্ট হবে। দেখি তো তুমি খাও তো, দেখি কেমন করে খাইতে পারো, সবাইকে দেখা দাও তো, দেখো খাও, খাও তো দেখি, নাকটা বন্ধ করো, পড়ে যাবে। হ্যাঁ সবাইকে দেখা দাও, হ্যাঁ আগ বন্ধ করো, সবাইকে দেখা দাও। একদম টক 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 করে খাই নাও। এই তো গুড বয়, একদম ভেরি ভেরি গুড বয়। এই তো
ব্যাস, গুড বয়। মুখটা মুছে নাও, মুখটা লাল হয়ে গেছে। অনেক যুদ্ধ কষ্ট করে অবশেষে ওইটুকু জুস খাওয়াতে পারলাম। জানো তো বন্ধুরা, একদমই কিচ্ছু খেতে চায় না, অনেক জোর জবরদস্তি করে, তোমরা তো দেখতেই পেলে। তারপর ওই যে ওকে একটু জল মুড়ি দিয়ে দিচ্ছি, আর এই যে মুড়িটা একটু ধুয়ে তারপর একটু চিনি দিয়ে জল দিয়ে দেবো। আর এদিকে সকালবেলা না কোনো কিছু খেতে চায় না, তো বলেছি যে একটু জলমুড়ি খেতে, আর এই জলমুড়িটা খেলে আবার পরে ভাতও খেতে চায় না। তো এদিকে আমার জন্য একটু চাও নিয়ে নিলাম, তারপর চাটা খেয়ে একদম সোজা রান্নাটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে জানো তো, রান্না করতে করতে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে বসিয়েছি বাঁধাকপির ঘন্ট, মানে নিরামিষ করব। একটু টমেটোও দিলাম, আর সাথে এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল লাউ দিয়ে। আর চলো ওইদিকে আমার ছেলের অবস্থাটা তোমরা একটু দেখো। তো এই যে দেখো, সকাল সকাল হোলি খেলার জন্য বেরিয়ে পড়েছে। কালকের থেকে মাথা খারাপ করে দিয়েছে, আমাকে রং কিনে দাও, রং কিনে দাও। তো এখনও 10টা বাজেনি, তবু ওর মাথা দেখো, মানে মাথা খারাপ করে দেয় বাচ্চাগুলো কোনো কিছু হলে না। এই যে রেডি, ড্রেস পরে একদম রেডি, এখন এই যে রং খেলার জন্য বেরিয়ে। আবার কার বাড়ির থেকে দেখো ওই যে আবিরও লাগিয়ে নিয়ে আসছে। আগে ভাত খাবা, তারপরে খেলতে যাবা, এই রং হাতে লাগাবা না, কেননা আগে ভাতটা খায় নাও, ঠিক আছে? ঠিক আছে, মুখটা আগে ধুয়ে নাও, মুখটা ভালো করে ধুয়ে আগে মুখে একটু ভালো করে বরুনি লাগাও, নাহলে রং লাগলে না পরে উঠতে যাবে না, ঠিক আছে? যাও ঝটপট যাও, ওই টুপিটা খুলে রাখো। বাচ্চাদেরই যত আনন্দ। তো এই যে আমার বাঁধাকপির ঘন্ট, এখানে এই যে ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু সেদ্ধ বসালাম, পনির দিয়ে করব। আজকে হচ্ছে করব, আজকে নিরামিষই খাবো। হ্যাঁ, তোদের হোলি শুরু হয়ে গেছে, লাগাও রং লাগাও। তো আমি গেছিলাম হচ্ছে দোকানে, তো দোকান থেকে আমি নিয়ে আসলাম হচ্ছে এই যে দেখো পনির। আর ওইদিকে বাচ্চাদের মানে খেলা শুরু হয়ে গেছে। আর আমার ছেলেকে তো আমি ভাত মেখে তারপর দিয়ে গেলাম, বললাম যে তুই খাবি, তারপরে হচ্ছে তোর খেলা। তো দেখি ওর খাওয়া হয়েছে নাকি। হ্যাঁ, ওই দেখো খাওয়া হয়ে গেছে, জল খাও, জল। দেখেছো মুখের মধ্যে কত ভাত নিয়ে বসে আছে। আস্তে খাও, গলায় ঠেকবে তো। থালাটা বেশি নিয়ে যাও। তো রান্না তো আমার প্রায় হয়ে এসেছে, তো এখন ওই যে পনিরটা করলেই ব্যাস হয়ে যাবে। জল খাও ভালো করে, কোথাও যাবা না কিন্তু, ঠিক আছে? এইখানেই থাকবা। তো এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা আগে ছুলে নিই। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো, তো একবারে রান্নাঘর রান্না করে সব পরিষ্কার করে ফেলবো। আর এই যে প্রেসারে ডাল সিদ্ধ করেছি, মানে ওটার মধ্যেই আবার আমি তোমার আলুটা সেদ্ধ দিয়ে দিলাম। তো ছেলে তো বেরিয়ে গেছে খেলতে রং, আর এইদিকে আমি এই যে একটু বেরোলাম, আর রাস্তায় দেখতে পেলে বাচ্চারা সব কিন্তু বেরিয়ে গেছে, আর আমাদের বাড়ির সামনে পুরো একদম হইচই একাকার। তো যাই হোক, এইদিকে পনিরটা ভালো করে ভেজে পনিরের ঝোলটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম একটু ছাদে। তো এই যে সবজির খোসাগুলো জমিয়েছি সেগুলো না এই যে কার্টুনটাতে ঢেলে দিলাম, আর এর মধ্যেই দেখো পাকা বুড়ি চলে এসেছে আমাকে রং মাখাতে। তো এই যে আমি আমাকে নিচে ডাকছিল, তো আমি বললাম এই যে আমি ছাদে, তো অমনি দেখো চলে এসেছে ছাদে। তো এই যে আমাকে একটু আবির দিল, তারপর আমিও ওকে একটু আবির দিয়ে ভূত বানালাম। আর ও জানো তো কি করছে, আমি ওইদিকে হাত ধুতে গিয়েছি আর এইদিকে ও চারিদিকে মানে বলছে ছাদে রং খেলবে, মানে ছাদের গায়ে রং মাখাচ্ছে। ওই দেখো কি অবস্থা। তো চলো ওর একটু কথা শুনো তোমরা। বলো হ্যাপি হোলি, বলো সবাইকে হ্যাপি হোলি, বলো এদিকে তাকাও, বলো হ্যাপি হোলি, বলো তোমরা কি সবাই রং খেলছো? বলে আসো আমার কাছে, আমি তোমাদেরকে আবির মাখাবো, সবাইকে রং মাখাবো। বলো সবাইকে হ্যাপি হোলি, বলো সবাই ভালো করে রং খেলো, ঠিক আছে? চলো এখন আমরা নিচে যাই। হ্যাঁ, আর
এই যে একটা সময় ছিল যখন ছোট্টবেলায় এরকম রঙের টোপলা নিয়ে বেরিয়ে পড়তাম, আর এখন রং খেলা হলে ঘরে লুকিয়ে থাকি। আর এইদিকে আমার ছেলের বন্ধুরা এসেছে, ও ভাত খাচ্ছে আর ওর জন্য দেখো দাঁড়িয়ে আছে, আর মাথায় কি পড়েছে এক একটার অবস্থা দেখো দেখো দেখো, একদম লেডিস মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।